জন্মদিনে সামান্য একটা পোলিও মুরগি কিনে খাওয়ালা, আর আমার নানি এক কথা দেখতে 4 টাকা কিনে দিল। আমার বাপ যা কেহি গ্যারেজ খুলতে পয়সা লাগবে বলি গ্যারেজটাও খুলে দিচ্ছে না। তাই আজ থেকে আমরা তো কিপটুমু করবো না। এই তোরা বেশি বকিস নি তো, আমি টাকা দিতে পারবো না। রোশান, এটা তোর জন্মদিনে মুরগিলি চলে এসছি। আমার জন্মদিনে তুমি কিপটুমু ছাড়লা না দাদু, গোটা বাজার ঘুরে তুমি এই পোলিও মার্কা পোল্ট্রিটা নিয়ে আইলা। তার থেকে একটা ডিম নিয়ে জবাই করে দিলে ভালো হতো। তোমার এই পোল্ট্রি মুরগি দেখি আমার বাপ মার কথা মনে পড়ে যাচ্ছে। ছেলেকে খেতে না দি একবার সুখী চাম্বা দৌড় করে দিয়েছে। তুই বেশি বকিস নি, এই বহুত আমার সময় কদুর ভাত তাই পাতুক না। তোরা খেতে পাচ্ছিস তো তাই ভইলকালি করছি। তোমাদের সময় পাওনি খাওনি তাই বলে আমরা খেয়ে না খেয়ে থাকবো? আয় ফালতু বকিস নি তো, চুপ করে থাক। কই গো বাজার কোনা লাও। দাও, তুমি মুখ হাত পা ধুইলা, আমি চা করে দিচ্ছি। কি করে চা করে দাদি, আগে মুরগিটাকে জানতে ধরে কষি বাদু, নালে এই যা জোয়ান মুরগি ছিঁড়ে পা যাবে। যেমন দাঁত তেমন তালাতি। এইভাবে বাপের ঘরে বসে আর কয়দিন খাবা? নিজে একটা কিছু করো। নিজে কি করে করবো বলো দিনি? আমার বাপকে তো তুমি ভালোই চেনো। আমার বাপ যা কেহি গ্যারেজের সব কাজ শিখি বসে আছি, গ্যারেজ খুলতে পয়সা লাগবে বলি গ্যারেজটাও খুলে দিচ্ছে না। বাপ যখন দিছে না, তাহলে এরকম কেই বাপের আশায় বসে না থাকি, নিজে একটা কিছু করো। তুমি কি ভাবছো আমি চেষ্টা করিনি? পারিনি বলি তো হাত পা গুটি বসে আছি। আচ্ছা এক কাজ করো না, তোমার বাপকে বলি দেখো না আমাকে গ্যারেজ খোলার টাকাটা দেয় কি। আমার বাপ কোথায় থেকে টাকাটা দিবি? আমার বাপেরও তো 4টি মেয়ে। সবাই যদি এইভাবে মুখ ঘুরিলাই তাহলে আমিই বা কি করবো বলো তো? কি আর করবা? তাহলে কুসুমের মতন হাত পা গুটি বসে থাকো। কি করে বন্ধু কেমন আছিস রে? বিরাট মস্তিতে আছি রে ভাই। তোকে কতবার করে বললাম আমার সাথে দুবাই আয়। আসলি নি, একসাথে থাকতু। যাবো তো, কিন্তু তুই তো আমার পরিস্থিতি ভালোই জানিস। আরে তুই শুধু পাসপোর্ট আর ভিসাটা কর, তারপরে বাকি দায়িত্ব আমার। কি করব বল, পয়সা খরচের ভয়ে আব্বা ভিসা তো দূরের কথা পাসপোর্টই করে দিছে না। আরে ছি ছি, ও কইতে তোর যা খরচ হবে 1 মাসে উঠে যাবে, তখন নাই বাপকে টাকা পাঠিয়ে দিবি। তাহলে আরেকবার বলি দেখি। ঠিক আছে দেখ তাইলে। আমি কদিন পর বাড়ি যাচ্ছি, হইলে আবার দুজনে একসাথে চলে আইবো। ঠিক আছে রাখলাম বন্ধু। মা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনার ছেলে বলছিল একটা গ্যারেজ খুলবো, তা আব্বাকে বললে একটু ম্যানেজ করে দেন না। তুমি তো তোমার শ্বশুরকে ভালোভাবেই চেনো, টাকার কথা বললে বুকে ব্যথা হয়ে যায়। তা তো জানি, কিন্তু আপনি বললে ঠিক একটা ব্যবস্থা হবে। ঠিক আছে, আমি বলে দেখছি কি হয়। এ দেখো তোমার ছেলে কি বলছে দেখো। আব্বা দুবাই থেকে সুরজ ফোন করি, আমার পাসপোর্ট ভিসার ব্যাপারে সুদা ছিল। তুমি আমাকে পাসপোর্ট ভিসার টাকাটা দাও, আমি তোমাকে 1 মাসের মধ্যে তোমার টাকা শোধ করে দিব। দেখ 1 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিবি তো? হ্যাঁ আব্বা, একবারে গ্যারান্টি শোধ করে দিব। তাহলে এক কাজ কর, সুরজ যখন বিলিছে তাহলে টাকাটা সুরজের কাছেই লেগা, আমার কানের গোড়ায় গিদির গিদির করিসনি। গিতির গিতির করবে না মানে? তুমি না দিলে কে দিবে টাকা? সাহেব তো ঠিকই বলছে, আর বিদেশ যাওয়ার লাগে সামান্য কটা টাকা তাই দিতে পারছো না। মেয়ে ছেলে মানুষ বুঝিস নে, বেশি বকিস নি। হ্যাঁ আমি তো বুঝিনি, তুমি একাই বুঝো। ছেলেপিলেকে টাকা দিবে তা না, সকল সময় ছেলেপিলের সাথে ঝামেলা। এই বয়সে ছেলেপিলে সব আপন আপন কাজ কাম করে সুখে থাকবে, সেটা দেখি তো আমাদেরই ভালো লাগবে নাকি? এই তোরা বেশি বকিস নি তো, আমি টাকা দিতে পারবো না। চলো মা, এই লোকের সাথে কথা বলাই বেকার। আচ্ছা দাদু, তুমি এত কিপটি কেন বলো তো? টাকাটা তো তুমি দিলে দিতে পারতা, এত তোমার হাতের ময়লা। তুই এদেরকে চিনিস নি, এদের হাতে টাকা পয়সা দিলে টাকা পয়সা 10 মাস করে দিবে। আর এরা তো আমাকে ভালোবাসে না, আমার টাকাকে ভালোবাসে। দাদু এই ভাবনা তোমার একদমই ভুল, সেটা তুমি সময় এলে আপনি বুঝতে পারবা। হ্যাঁ যেদিন পারবো তুই সুসা খা। দাদু তুমি শুধু আমার জন্মদিনে সামান্য একটা পোলিও মুরগি কিনে খাওয়ালা, আর আমার নানি এক কথা দেখতে 4 টাকা কিনে দিল। তার লেগে বলছি আজ কিন্তু তোমার সাথে মিষ্টি খাবো। কি বলছো বলো? মিষ্টি খেতে হয় না রোশান, মিষ্টি খেলে পেটে কিরমি হয়। না দাদু, মিষ্টি খেলে কিমরি হয় না, মিষ্টি খেলে টাকা খরচ হয়। আসল কথা বলো না।
আকাশ ভাই তোমার কাছে তো যাচ্ছ না গো, সেই জমিটা লিবা লিবা করে লিলা না, হাইছো না পতো থাকছো না। ওগো লোকটা ফালতু কথা বলছো কেন? আমার দাদু তো এক্ষুনি বুনে এসে আসলো। তোমার আগে চাপালে তুমি ওকে হাঁকু কেন? তোমার রাস্তা কখন আটকালো আমার দাদু? এত খানা রাস্তা দেখতে পাচ্ছ না? আরে বাপরে, তোমার লাতি তো যাই কাট পাকা গো, কথা কেটে উঠা যাচ্ছে না। আমার লাতির কথা বাদ দে, আমার লাতির সামনে কোনো কথা বলে শান্তি নাই। আমি তো তোকে আগেই বলেছি বুই 2 লাখ টাকা হলে নিব, এবার তুই কি বলছি বল। ঠিক আছে তুমি 2 লাখ টাকা দিও, বায়না দাও। ওইসব বায়না ফায়না হবে না, ডাইনাতে রেজিস্ট্রি করে দেবা জমি আর বাতে টাকা নিয়ে নিবা। দাদু সুজা হাতে টাকা দিতে হয় না, ওকে বলছো তুমি? এই তুই চুপ করে থাকবি, আমাকে একটু সুস্থ মাথায় কথা বলতে দে। ঠিক আছে, সুস্থ মাথায় কথা বলতে দেবো, তার মিষ্টি খাও। মিষ্টি আমি খাইতে পারবো না, বকিস নি। দাদু রাতে একটা মিষ্টি তাই খাওয়াতে পারছো না, ওদিকে তুমি উদু দুম জমি কিনে চলে যাচ্ছো। সে দুটো ব্যাগ দিয়ে টাকা দিয়েছে, তাও তুমি দিছো না। অত কিপটি কেন তুমি দাদু? অত বকাস নি তো, তো শুক্রবারের দিন জমি রেজিস্ট্রি করে দিবা। ঠিক আছে। ভাই যেভাবেই হোক আমাকে দুবাই পাঠানোর ব্যবস্থা কর। একবার আমি দুবাই পৌঁছে গেলে তোকে টাকা পাঠাবো, তুই তখন গ্যারেজটা খুলে নিবি। কি যে বলিস, আমার কাছে টাকা থাকলে আমি পরের গ্যারেজে কাজ করতুক, আমি তো নিজেই গ্যারেজ খুলতুক। শোন, টাকা দিলে একমাত্র আব্বাই পারবে, আব্বার কাছে টাকা। আবার ওই বাপের কথা বলছিস? আমারও বাপ নাকি গুইধামা সাপ, কোনো কথা ওর কানে ঢুকে না। টাকাও দিবে না, মরে গেলে সাথে করে কবরে নিয়ে যাবে। এই টাকা চিন্তা করতে করতেই তোমাদের জীবন চলে যাবে। বাপের কাছ থেকে আর টাকার আশা করো না। যতক্ষণ আছে রওশন, লিবানা কোনো টেনশন। আমার কাছে একটা যুক্তি আছে, তোমরা শোনো, তাহলে টাকার ব্যবস্থা হয়ে যাবে। ঠিকই বলেছিস রওশন, এছাড়া কোনো উপায় নাই। যেমন কুকুর তেমন মুগুর। আমার ছেলের পেটে এত বুদ্ধি। মা তোমার মাথা অনেক চুল, কিন্তু বকো তুমি ভুল। বুদ্ধি পেটে থাকে না, বুদ্ধি থাকে মাথায়। মা তাহলে আমরা মায়ের বাড়ি চলে গেলাম। সাহেব ও সুরজের সাথে ঘুরতে গেল, আবার তোমরাও চলে যাচ্ছো। তাড়াতাড়ি চলে আসবা, না হলে ফাঁকা বাড়ি ভালো লাগে না। ঠিক আছে জাতিদা, শুক্রবারে আবার জমি রেজিস্ট্রির ডেট আছে, অতগুলো টাকা নেমে একা যাবো, কতি কি হয় না হয়। ঠিক আছে আব্বা। ঠিক আছে দাদু, তুমি এখনো চিন্তা করো না, আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। করবা জমি রেজিস্ট্রি, এবার তো খাওয়াবা মিষ্টি। ঠিক আছে দা, জমিটা রেজিস্ট্রি হয়ে গেলে তোকে মিষ্টি খাই দিব। চাচা, ও চাচা, চাচা, ও চাচা। এত রাতে কি ডাকছে? কে গো তুমি? আমি ইকলেস, দরজাটা একটু খুলো। এত রাতে আবার ইকলেস কি করতে আসলো? ওই লক করে দাঁড়িয়ে থাকবি, নাহলে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। ওলা গো, এখন আমি কি করবো? আল্লাহ গো, আমাদের বাড়িতে চোর পড়েছে, এখন আমি কি করবো? আল্লাহ গো বাঁচাও গো। আচ্ছা ফাইল টাকা দে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? আলমারি থেকে কি টাকাগুলো বের করলে? আরে সর্বনাশ, আমার আলমারির চাবি যে বালিশের তলায় থাকি, এরা জানলো কি করি? এই আমরা যতক্ষণ না বেরাবো একটাও সাউন্ড করবি নি, না তোর বাড়ি বম মেরে উড়িয়ে দেবো। আমার কি কাজ কি ব্যাপার? আমার বালিশের তলে চাবি থাকে, এরা জানলো কি করি? আবার শোকেশে কি টাকাটাও ঠিক করে বের করে নিল না, ইয়া আমি মানতে পারছি নি। মিনসিকে বলতে টাকাগুলো ভাগ করে দাও, তাও দিল না। এবার বুকের পানি নামলো তো। এই কেন বুড়াই পেপা করিস নি তো? এই হারামের টাকা না, রক্ত ঝরের টাকা। আমার টাকা কেউলি হজম করতে পারবে না। টাকাটা কিভাবে উদ্ধার করতে হয় সেটাও আমি দেখছি।
রওশন আমাদেরকে বুদ্ধিটা দিয়েছিল বলি আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমিও গ্যারেজ খুলতে পারবো, তুইও দুবাই যেতে পারবি। তুই ঠিকই বলিসি। হ্যালো, আমি জনকল্যাণ নাসরিম হোম থেকে বলছি। আমার কথা কি মিস্টার আকাশ মিয়ার বাড়ির লোকের সাথে হচ্ছে? হ্যাঁ, আমি ওনার ছেলে রাশিদ বলছি। আপনার আব্বা আকাশ মিয়া আমাদের নাসরিম হোমে ভর্তি রয়েছে। রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই সাহেব তাড়াতাড়ি চ, আব্বা হসপিটাল ভর্তি আছে। আব্বার কি হয়েছে মা? তোরা কাল বাড়িতে ছিলিনি, আর সেই সুযোগে আমাদের টাকা পয়সা সব চুরি করলে চলে গেছে। আব্বা? আর তারপরে সেই সঙ্গে তোর বাবা আদিষ্ট করেছে। আব্বা, তোমার টাকা আমরাই চুরি করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের বিশাল ভুল হয়ে গেছে, আমরা এই ভুল আর করব না। ইয়া তোরা কি বলছিস? তার মানে কাল রাতে তোরা টাকা চুরি করতে এসেছিলি? এ মা, আব্বাদেরকে টাকা দেয়নি বলি কালকে রাতে দুই ভাই চুক্তি করে চুরি করেছে। আগে যদি জানতাম আব্বার এরকম হবে, আমরা জীবনেও এক করতে দিতাম না গো। আব্বা, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান, আমরা আর কিছু চাইনি। তোরা কি ভেবেছি আমি জব্দ হয়েছি? অত সুদা না, তোরা যুক্তি করে টাকা চুরি করেছি, আমি বুদ্ধি করে চোর ধরেছি। তোদের বালিশের তল থেকে চাবি বের করা দেখে আমি বুঝতে পেরে গেছি এক ঘরের চোর। তাই তোদেরকে আমি সাইজ করে লেগে আমি নাটক করেছি। দাদু, সাইজ করে লেগে নাটক করেছো ঠিক আছে, কিন্তু এইটা তো বুঝতে পারছো আব্বা তোমার টাকা কিনা তোমাকেও ভালোবাসি। হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি, তোরা আমাকে খুব ভালোবাসিস। আজকে আমার চোখ খুলে দিয়েছি, তাই আজ থেকে আমি আর তো কিপটুমু করবো না। সংসারে যখন যেটা দরকার তখন সেটা তোদেরকে দিব। রাশিদ, তোকে আমি কালি গ্যারেজ খুলে দিচ্ছি। আর সাহেব, তুই শুরুর সাথে যোগাযোগ করি পাসপোর্টের ব্যবস্থা কর, যা টাকা লাগবে আমি দিব। দাদু, সবারই তো সবকিছু হলো, তাহলে আমার মিষ্টি? চা, আজকে তোকে জানবরি মিষ্টিও খাইলে আসছি। ঠিক আছে, মিষ্টি খাবো।